খায়, দুধের বাচ্চা। এই দুধের বাচ্চাদেরকে মহিলারা দুধ খাবেন বড় কন্ট্রোলের সাথে। দুধের বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না, আপনার মুখে মা আপনি বিসমিল্লাহ বলবেন। যদিও স্তনের দুধ আপনার, কিন্তু দুধের মালিক কিন্তু আপনি না। দুধের সাপ্লাই দাতাকে আপনার চাইতে বহুত স্বাস্থ্যবান মোটা মোটা মহিলা আছে, তাদের স্তনে 1 ফোঁট দুধও নাই, ঠিক না? জন্মের পরে মায়ের দুধ 1 চাটাও পাই নেই। সেই যে ফিডার খাওয়ানো শুরু আছে, 2.5 বছরে 3-4 লাখ টাকার দুধ খাওয়ানো লাগে। আর তা নিয়ে কত পীড়া। বাচ্চারা মায়ের দুধ ঘুমের মধ্যে রাত্রে বিছানায় শুয়ে খায়, মা ঘুমাই রয়েছে, বাচ্চা ইচ্ছে মতো খাইতে খাইতে ঘুমাই যাচ্ছে। আরে ফিডার কি ওইরকম আছে নাকি? ফিডার তো পড়তে ঘুমেতে উঠে ওটা ক্যাক করে উঠলি দুইজনের আর ঘুম শেষ। উঠেছে বানায় দিতে দিতে একবার ঘুম ভাঙলে ফিরে ঘুম আসে না, দিন ভরে দুটিয়ে ঝিমে বেড়ায়। শেষে কয়েকজন না ছেলে নিয়ে আর নেবো না, 1-1.5 সর্বোচ্চ দুধই থাক, কত ঘুম কামাইলে পারা যায় না। আর আগে মারা শুয়ে শুয়ে দুধ খাইছে 8টা-10টা, আমরা 11 ভাই বোন, জীবনও কোনদিন আলাও খাইনি, ফিডারও খাইনি। কি সুন্দর। আর এই মায়ের দুধ খাইয়ে যেগুলো বড় হয়েছে তাদের কণ্ঠই আলাদা। আগের মানুষ মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, আজান দিত মুখী এই জায়গার থেকে এক করে খাগালির ওই মাথাতে শোনা যেত। আর এখন ওই পরের দুধ খাইয়ে ফিডার খেয়ে মানুষের কেন উত্তিতালে থাকে। মাই কি আজান দিচ্ছে, মাই কো শুয়ে পড়ছে, মাই কিলো আমার হয়েছে ক্যারুত কুরুত করে শোনা যায়। ফিডার খাইয়ে মানুষের ঠিকই না, দুধ খাওয়ানোর চেষ্টা করবেন, শুরুতে দুধ খাওয়া। তাহলে আপনার স্তনে দুধ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, না দিলি তো করার কিছুই নেই। অনেকে ইচ্ছা করে দুধ নষ্ট করে ফেলে। শরীর ঢিলাঢালা হয়ে যাওয়ার ভয়তে বাচ্চাদেরকে দুধ খাওয়াবে না, শরীর ঢিলাঢালা হয়ে যাওয়ার ভয়তে বাচ্চাকে দুধ খাওয়াবে না। তুমি মা কত বড় খেয়ানত করেছো, আল্লাহ পাক তোমার স্থানে ফিডার বানায় দিয়েছে, ফ্লাক্স বানায় দিয়েছে, তার ভিতরে পরিমাণ মতো গরম ঠান্ডা দুধ, গাঢ় মিষ্টি যতটুকু দরকার সব দিয়ে সাজায় দিয়েছে। আর সেই দুধের থেকে তুমি আল্লাহর মেহমানকে বঞ্চিত করছো। আল্লাহ কয় দুধ তোর গজব হবে, ওই দুধ তোর গজব হবে। লাস্টে ওই দুধ পুজ হইয়া পাইকে ব্রেস্ট ক্যান্সার, স্তন পচন, হাজার হাজার মহিলারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমার মেহমানের খানা নষ্ট করছিস, ওই 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 দুধই হবে তোর গজবের কারণ। তুমি ইয়াং থাকবা, ঢিলা ঢালাও বানা। আর পরের দুধ খাওয়াইয়ে মানুষ বানাইছো, বড় হওয়ার সাথে সাথে সেই মুখ হয়ে যায়, তোমার খবরও নেয় না। ইটালিয়ান দুধ, ফ্রান্সের দুধ, অস্ট্রেলিয়ান দুধ, ইন্ডিয়ান দুধ, ওই যে প্যাকেটে যাইছে আর কি, সেই দেশের গায়ের দুধ খাইছে, বড় হলি সেই দিক চলে গেছে, এই দুধের বুড়ো বুড়িরে ফেলাইতে চলে গেছে। তোমরা ইসি থাকো, কি কয় বৃদ্ধাশ্রমে থাকো, তোমাকে দুধ খাইনি, যাকে দুধ খাইছি সেই দেশে চলে যাচ্ছি। জন্মের সত্যি, ঠিক না? জন্মের সত্যি বাংলা, আমাদের নিজস্ব বাংলা, জন্মের সত্যি কথা। দুধ খাওয়াইবা, দুধের বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না। বলতে চাইছি কি, দুধ কার নেয়ামত? আল্লাহ। কার দেওয়া? আল্লাহর দেওয়া নেয়ামত। আপনি কৃপণতা করেন না। আপনি মনে করছেন আমার স্তনের দুধ খাইয়ে জাগাবার আমার আল্লাহর কি শকর আছে? শকর আল্লাহরই আদায় করবেন। শকর আল্লাহ। এক মহিলা এই মোটা, একটা বাচ্চা হয়েছে না, আরে জালা রে। ঠিক আছে, নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী পূর্ব আরপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 38তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষের মাহফিলের সম্মানিত সভাপতি
हजरतुल अल्लाम जनाब अलहाज हजरत मौलाना मुफ्ती अब्दुल हमीद साहेब, प्रिंसिपल सालेहिया कामिल मदरसा गोपालगंज, महफिलेर दावाती उलामाए केराम, आमादेर ए अंचलेर विशेष गर्व जनाब हजरतुल अल्लाम शेखुल हदीस मुफ्ती मुहिब्बुल हक साहेब हफिजाहुल्लाह, मस्जिदेर इमाम व खतीब साहेब, मुअज्जिन साहेब, कमिटिर सकल सदस्यबृंद, आजकेर महफिल उपलक्षे आगत उलामाए केराम, आमार प्राणप्रिय देशबासी, अत्यंत मोहब्बतेर गोपालगंजबासी, दामी मासेर दामी समय रजब मास, जे मासे विश्व नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह पाक জান্নাতি পরিবহন বুরাকে চড়াইয়া মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পেরিয়ে বাইতুল মামুর পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক এ মাসে তার দিদার ও সাক্ষাতের জন্য তুলে নিয়েছিলেন। যে মাসে মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত খামসু সালাওয়াত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা নবী পাকের হাতে আমাদের জন্য পাঠিয়েছিলেন। দামি মাসের দামি সময় আল্লাহ পাক এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে একান্ত আমাদেরকেই পছন্দ করে ডেকে নিয়ে আসছেন জান্নাতের বাগানে বসার যোগ্য মনে করে। রব্বুল আলামিনের এই সুন্দর বাছাইতে আমরা পড়েছি বিধায় আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আগে যে দুইজন আলোচনা করেছেন দুইজনই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী। আপনারা আমরা সকলে মিলে বিশেষভাবে সন্তুষ্ট বা খুশি প্রকাশ করতে পারি, সন্তুষ্টি প্রকাশ করতে পারি যে আজকের মাহফিল বাহিরের কোনো বক্তা দাওয়াত দেয়া লাগে নাই, আমাদের গোপালগঞ্জেরই সন্তান আমরা সবাই। আলহামদুলিল্লাহ। নিজের হাতের গড়া জিনিসের প্রতি দরদ আর ভালোবাসা আলাদা রকম থাকে। নিজের গাছ লাগানো গাছের আম টক হলেও মিষ্টি লাগে, নিজের হাতে গাছের ফল আলাদা রকম স্বাদ লাগে। তা আমরা এখনো পর্যন্ত আমাদের সামনে আমাদের গোপালগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, অনেক বয়স, কিন্তু অনেক বয়স, আঙ্গুর ভালো, শরীর স্বাস্থ্য ভালো, কথার টনটন এখনো ঠিক আছে। আল্লাহ পাক ওনাকে আরো অনেক দিন সুস্থতার সাথে বাঁচায় রাখুক, সবাই বলি আমিন। এরপরে আমাদের মহিবুল হক সাহেব হুজুর তো অত্যন্ত বড় আলেম, সাহেবে তাকওয়া, দিল বলা মানুষ, তাদের আলোচনা হয়ে গেছে। এরপরে আমার মতো ছোট মানুষের বলার মতো কিছু আছে বলে আমি মনে করি না, তবু আপনারা বসে আছেন বিদায় শেষমেশ কিছু বলা লাগে। যুবকরা বেশিরভাগ আছো, ছোটরা আছো, খুব খেয়াল করবা, চানাচুর বাদাম জীবনে বহুত খাইছো, আল্লাহ বসালে আরো বেশি থাকলে খাচ্ছি পারবা। কাল সকালে ঘুমের উঠে 1 সপ্তাহ পর্যন্ত খালি চানাচুর বাদামই খাইও, অনুমতি দিয়ে দিলাম, আর কিছু ভাত খাওয়ার না খাও। মোবাইলও জীবনে বহু দেখছো, আরো দেখতে পারবা। আজকে কিছুক্ষণের জন্য 100 ঘন্টা আল্লাহ যদি তৌফিক দেয়, এই অল্প একটু টাইম সবকিছু থেকে বিরত থাকা যাবে না। হাসাহাসি না, নড়াচড়া না। আমি হাসানুর নিয়তে আসি নাই, তুমিও হাসান নিয়তে এসো না। হিদায়াত পাওয়ার নিয়তে কিছু জরুরি কথা এখান থেকে নিয়ে যাবো। মুরব্বীরা যেভাবে বলে ওইভাবে কথাগুলো গুছাই নেওয়ার চেষ্টা করবে। মজলিসের ভিতরে বসে বাদাম খাইলে এটা আল্লাহর হুকুমের চরম লঙ্ঘন হবে। মুখের কোনো কাজ কথাবার্তা কিছু হবে না। আর এই প্যান্ডেলটা যতটুক, এইটুকের বরকত একরকম, আর প্যান্ডেলের বাহিরের বরকত কিন্তু আলাদা রকম। আমাদের দেশে দেশি মুরগি দিয়ে মানুষের বাচ্চা ফুটায় না, আপনি টেনেন না, আপনি রাতভর জাকলিও আসবেন না, টানার নিয়ম আমার কাছে আছে। যে মালের ব্যবসা সে মালের গোছ গাছ সে জানে।
আল্লাহ, তো দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটায় ডিম, তাও দিয়ে না, ওম দিয়ে 15-16টা ডিম পেটের নিচে দেয়, সব কয়টা কিন্তু ফোটে না। একেবারে ডাইরেক্ট পেটের নিচে যে কয়টা থাকে ওই কয়টা ফোটে বলে আশা করা যায়। আর কিছু ডিম আছে পাশতে থাকে সাইড দিয়ে, এপাশে মুরগিতে মুখ দিয়ে টান দেয়, ও পাশে একটা ঠেলা খেয়ে বার হয়ে যায়, আবার ওই ডেরে টানিয়ে নেয়, এই পাশে সাইড দিয়ে একটা বার হয়ে যায়। তো যেগুলো এভাবে ঠেলা ঠেলির ভিতরে একবার বের হয়ে যায়, একবার ঢোকে, একবার বের হয়ে যায়, একবার ঢোকে, ওইগুলো লাস্টে 21 দিন পরে ফোটে না। 21 দিন পরে সিদ্ধ করেও খাওয়া যায় না, ভাইজিও খাওয়া যায় না, ওর একটা বাস্ট করে দিলি, ইসরায়েলের মাঝখানে ওর 2-4টে মারিয়ে দিলি, নেতানিয়াহু পলাতে বাধ্য হবে। এত ফার্স্ট ক্লাস ঘিরান, বসা ডিমের চাইতে দুর্গন্ধ জগতে আর কিছু নেই, ঠিক না? লাস্টে ওই ডিমগুলোর নামে মহিলারা কি অপবাদ দেয় কন্দি? বাওয়া ডিম। বাওয়ার ব্যাখ্যা অনেক দূর, সেত দূর নিলাম না, তাহলে আবার গায়ে পড়ে যায় অনেকের। বাওয়া বললে এটাও কম না। তেমনি এই প্যান্ডেলটা একটা মুরগির তার মতো, বক্তারা মুরগির মতো। এই পেটের নিচে সামনে বসে যারা থাকবে, 1-1.5 ঘন্টা বয়ান শুনলে হিদায়াতের বাচ্চা ফুটার আশা করা যাবে ইনশাআল্লাহ। আর এর বাইরে যারা থাকবে তাদের লাস্টে আমি কইনি, আপনারা কইছেন। তাতে দুর্গন্ধ কি? কিছু শুনবে, কিছু শুনবে না, যেটা শোনার দরকার সেটা শুনবে না, উল্টো পাল্টা একটা শুনিয়ে শেষে আরো রিয়েকশন হয়ে যাবে যে হুজুর এই কইছে, ওই কইছে, ওইটা কেন কইছে, ওর সাথে ফিনিশিং একটা কথা আছে, সেইটি শুনে নেই, যার কারণে ঝামেলা বাধায় না, বহুত উল্টো পাল্টা। উপরে বসলি দাম বাড়ে না, যারা রাস্তায় বসছেন নিচে নেমে বসলি ভালো। আমি তো দায় থেকে উপরে বসছি, কিছু মুরব্বী থাকে মাজা ব্যথা, হাঁটু ব্যথা, চেয়ারে বসতে পারে, এমনি উপরে বসলি দাম বাড়ে না। কচুরি পানা উপর দিয়ে ভাসে, মণি মুক্তা পানির নিচেই থাকে, ঠিক না? মাদারীপুর চরমুগুড়িয়ে থানায় যেয়ে দেখেন গে, মানুষগুলো নিচে দিয়াতে বান্দর গাছের উপরে দেয়। তো বান্দর উপরে রয়েছে বলে দাম বাড়িয়ে গেছে নি? একটা বান্দর নামাই করে চেয়ারম্যান বানাবে কোনোদিন? কোনোদিন বানাবে না। নিচে থাকলে মানুষ, আর উপরে থাকলে যাওয়া আবার তাই, কাজেই নেমে আসা ভালো। আল্লাহ পাক সবাইরে কবুল করুক বলেন আমিন, সবাইরে কবুল করুক বলেন আমিন। মাসটা রজব মাস, দামি মাস, বলেন আলহামদুলিল্লাহ। এখন থেকে পরপর 7টা মাস দামি। রজব মাস, এ মাসে নবী পাকের মেরাজের কারণে দামি। এর পরের মাস শাবান মাস, নিসফে শাবান, শবে বরাতের কারণে দামি হবে ইনশাআল্লাহ। এর পরের মাস সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস, রাজা মাস, সেটা হলো রমজান মাস। কোরআন শরীফ নাজিল হওয়ার মাস, নবী পাকের নবুয়তি পাওয়ার মাস, লাইলাতুল কদর, শবে কদরের মাস রমজান মাস। অন্য মাসের 700 মাসের যে দাম, রমজান মাসের 1 মাসের সেই দাম, বলি সুবহানাল্লাহ। এর পরের মাস শাওয়াল মাস, আরবিতে এটা হলো ঈদুল ফিতরের মাস। তো ঈদুল ফিতরের মাস সহ ঈদুল ফিতর, শাওয়াল, জিলকদ, জিলহজ 3 মাসের নাম হলো আশহুরুল হজ। মুসলমানদের ইসলামের বুনিয়াদ 5টা, তার ভিতরে অন্যতম একটা হজ। হজ উপলক্ষে 3 মাসের নাম রাখা হয়েছে হজের মাস। আশহুরুল হজ সালাসা, হজের মাস 3টা, হজের কারণে ওই 3 মাস দামি। এরপরে জিলহজ মাস চলে যাওয়ার পরে আসবে আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। মুহররম মাস শুধু আশুরার কারণে দামি তা না, মুহররম মাসের 10 তারিখটাকে আল্লাহ পাক একটা বিশেষ বিশেষত্ব দিয়েছেন, যার ভিতরে 117টা ছোট বড় ঘটনা আল্লাহ পাক বরাদ্দ রেখেছেন। অনেকগুলো ঘটে গেছে আর অনেকগুলো সামনে আছে। তার শেষ ঘটনা মুহররমের 10 তারিখে দুনিয়াটা ধ্বংস হয়ে কিয়ামত হয়ে যাবে। মুহররমের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা পানিতে নেমে, পানি থেকে পানি শুকাইয়া পাহাড়ের মাথার উপরে দাঁড় হয়েছিল। মুহররমের 10 তারিখে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন। মুহররমের 10 তারিখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইলের নীল দরিয়া পার হয়ে ওপার চলে গিয়েছিলেন, আর 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে ফেরাউন পানিতে ডুবে ধ্বংস হয়ে গিয়েছিল। মুহররমের 10 তারিখ, যেটাকে বাংলাদেশ বা ভারত পাকিস্তানের বিশেষভাবে নজর করে, সেটা হলো কারবালার ইতিহাস। এই 117 ঘটনার মধ্যে কারবালার ইতিহাসটা নাই, বাকি অন্যগুলো সব আছে। যেভাবেই হোক মুহররমের 10 তারিখ দামি।
এজন্য আল্লাহ রাসূল বলেন, মান ওয়াসা আলা আলিহি ফিন নাফকাতি ইয়ামা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে পরিবারের সদস্যদেরকে নিয়ে উত্তম খানা দিনের বেলা রোজা রেখে রাতের বেলা উত্তম খানা পরিবেশন করে খাবে, আল্লাহ তাআলা এর ওসিলায় আগামী 1 বছর ওই পরিবারের রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। আল্লাহ ভালো খানার ব্যবস্থা করে দিবেন। পহেলা বৈশাখ পান্তা ভাত খাইলে সারা বছর ভালো খাওয়া যাবে, এক কোরআন হাদিসের কোনো জায়গা নাই। পহেলা জানুয়ারি রাস্তায় রং মাখাইলে রং ছিটে ছিটি করে রাতভর ফাগাল খেয়ে বেড়ালি আগামী 1 বছর ভালো থাকা যাবে, কোরআন হাদিসে কোনো জায়গা নেই। 14ই ফেব্রুয়ারি নাচন গাউন করে বেড়াইলে খুব কিছু হবে, অর্জন হবে, এমন কোনো কিছু নেই। কিন্তু মুহররমের 10 তারিখটা বড় দামি। এইভাবে 7টা মাস পর পর দামি, তো শুধুমাত্র শিরোনাম হেডলাইনটা বলে দিলাম। আজকে আল্লাহ পাক সেই 7 মাসের প্রথম মাস রজব মাসের একটা রাত্রে সন্ধ্যার পর থেকে নিয়ে আহলে হক উলামায়ে কেরামের জবান থেকে অনেক অনেক জরুরি কথা, শিক্ষণীয় কথা আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন। আবারও করি আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য আর টার্গেট নিয়ে যারা কাজ না করে তাদেরকে পাগল বলা যায়। রাস্তায় কথা বলে কারা? রাস্তায় কথা না বলি? এই পাশে রাস্তায় যারা কথা বলতেছো খুব জরুরি কথা হলে মাইকি বলো, আমরা সবাই শুনি। আল্লাহ বললো না, চুপ থাকো। আল্লাহ আমার দেখ, জ্ঞানী গুণী বুদ্ধিমান যারা, তাদের কোনো একটা কাজ উদ্দেশ্যবিহীন হওয়া উচিত না। কতক্ষণ উদ্দেশ্যবিহীন টার্গেটবিহীন কাজ করে পাগলে। দেখছেন বাজারে ঘাটে রাস্তাঘাটে কত পাগল আছে, হাঁটতেছে ধুমসা হাঁটা, কেমন যেন বাংলাদেশ পাড়ি দিয়ে ফেলাবে। কি জন্য যে এত জোরে হাঁটতেছে তা সেও জানে না, তার সামনে কিছু নাই। ঠিক কিনা? তো কোন জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ অনার্থক এভাবে হাঁটতে পারে না। দুনিয়ার মানুষ যে যা করি, যারা জ্ঞান বুদ্ধি আছে প্রত্যেকের একটা টার্গেট আছে, একটা উদ্দেশ্য আছে। ব্যবসা বাণিজ্যে কিছু বিনিয়োগ যদি করি তাহলে উদ্দেশ্য আছে, এখান থেকে আমার কিছু ব্যবসায় লাভ আসবে। লেখাপড়া করি একটা উদ্দেশ্য আছে, একসময় আমার চাকরি হবে। ক্ষেত খামারে ধান পান লাগাচ্ছেন, উদ্দেশ্য আছে ফাল্গুন চৈত্র মাসে কাইটে ঘরে গোলা ভরবো, সারা বছর খাইতে পারবো। এরকম একটা টার্গেট থাকে কি না? আপনি 5,000 টাকায় যে একটা ছাগল কিনছেন, এখন থেকে রোজা পর্যন্ত 2 মাস, তারপরে আর 2 মাস 10 দিন, এই 4 মাস 4.5 মাস যদি পাইলে বসে ঘাস মাস খায় মোটা বানাতে পারি, তাহলে ওই সময় বেচলে 5,000 টাকার ছাগল ইনশাল্লাহ 10,000 টাকা হবে, 5,000 লাভ হবে। এই টার্গেটে একটা ছাগল কিনে পালি। একটা আইডি বাছুর কিনে পালছি, কুরবানির সময় বেচবে, এখন কিনছে 1.5 লাখ, ওই সময় বেচবো 2.5 লাখ। এমন টার্গেট সকলেরই থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি সামান্য সামান্য বিনিয়োগ করতেছ। 5,000 টাকার ছাগল, 1.5 লাখ টাকার গরু, 1 কেজি পাটের বীজ বুনিয়ে দিয়ে 20 মণ পাটের আশা করো। 1 কেজি পেঁয়াজের বীজ বুনিয়ে তুমি 20 মণ, 40 মণ, 50 মণ পাটের পেঁয়াজের আশা করো। 1 মণ ধান বুনিয়ে দিয়ে তুমি 100 মণ ধানের আশা করো। 2 লাখ টাকার পুঁজি খাটাইয়া 5 লাখ টাকার ব্যবসার আশা করো। আমি আল্লাহ পাক তোমাদেরকে বানানোর জন্য কত পুঁজি খাটাইছি তা কি তুমি হিসেব করেছো? মেডিকেল সায়েন্সের ডাক্তারদের একটা গবেষণা আমি আজ থেকে প্রায় 20 বছর আগে পড়েছিলাম, সেই সময় দেখেছি। তারপরে তো প্রত্যেক জিনিসের, যে সময় 20 বছর আগে বাংলাদেশে 1000 টাকার নোট জন্ম নেয়নি, সেই সময়ের হিসাবে শুনলাম মেডিকেল সায়েন্সের ডাক্তাররা ভাগ করছে পার্টস পিস পিস করে একটা মানব দেহের অঙ্গের কত দাম। তো সেই আমলে 2টা চক্ষু বিদেশে গেলে চেঞ্জ করে আনা যেত, 2টা চোখের দাম নিত 14 লাখ টাকা। 2টা কিডনি পাল্টায় আনা যেত, 2টা কিডনির দাম নিত 14 লক্ষ টাকা, 28 লক্ষ টাকা। একটা বাল্ব সেই আমলে পাল্টায় আনলে 6 লাখ টাকা, 28 আর 6 34 লাখ টাকা। এই ছোট ছোট পার্স, এগুলো ছোট ছোট পার্স। আর হার্ট আর লাংস এ পাল্টানোর কোনো ব্যবস্থা নাই। এখানে ব্লক হয়ে গেলে পাইপ দিয়ে ওই চিকুন তার তোল লাগাই টাকাইয়ে দেয়, পরে কয়েকদিন পর তারে জ্বালাই ছুটে যায়, হঠাৎ করে পড়ি মরে যায়। একজন মানুষের মাথার মধ্যে যে মগজ আছে, মগজ গিলু, একজন সুস্থ মানুষের মাথার গিলুর দাম সেই আমলের হিসাব 40,000 কোটি টাকা।
40,000। আপনি যে বলবেন আমি গরিব, মাথাটা বেশি বেলায় দিন দিয়ে কয়টা বেরিয়েছে। তবে কাইটিয়াই কুরবানির আইডির মাথা বেচার মতো বেচতে নিলি, কষাই গিয়ে দোকানে দিয়ে দিলি, 4 পয়সা দাম নেই। একজন মানুষের মাথার, সুস্থ মানুষের মাথার গিলুর দাম 40,000 কোটি টাকা। আল্লাহু আকবার। হার্ট আর লাংসের ডিউটি শ্বাস প্রশ্বাস আদান প্রদান করে, অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড করে বের হয়ে দেয়, এর মাধ্যমে আমরা বেঁচে থাকি। অন্যান্য অঙ্গের যা দাম ধরছে, হার্ট আর লাংসের দাম ধরতে পারেনি। একবার যদি হার্ট লাংসে ডিউটি ফেল করে, শ্বাস গ্রহণ করে যদি ছাড়তে না পারে, ছেড়ে দেওয়ার পরে যদি পুনরায় নিতে না পারে, তার নাম মৃত্যু। তার নাম কি? একটা বার যদি হার্ট লাংসে তার ডিউটি ফেল করে আর আমার যদি মৃত্যু হয়ে যায়, আরে মাথার গিলুর দাম ধরছে 40,000 কোটি টাকা, চোখের দাম ধরছে 14 লক্ষ টাকা, আমার 2টা কিডনির দাম ধরছে 14 লক্ষ টাকা, বাল্বের দাম ধরছে 6 লক্ষ টাকা। এভাবে যত দাম ধরো না কেন দোস্ত, অন্য অঙ্গের দাম একবার যদি হার্ট আর লাংসে তার ডিউটি ফেল করে, সারা দুনিয়াকে 1000 বার বিক্রি করলে যে টাকা হয়, এইটা ডাক্তারদেরকে দিলে দুনিয়ার কোন বিজ্ঞানী ডাক্তার আমাকে বাঁচাইতে পারবে? আল্লাহু আকবার। কৃত্রিম অক্সিজেন দিয়া আইসিইউতে রাইখা 3-4 দিন 5 দিন পর্যন্ত আমার শ্বাস প্রশ্বাস জারি রাখে, আইসিইউ থেকে এইরকম বাচ্চা ব্যক্তি বের হইয়া যে সমাজে কিছু করছে তার কোনো প্রমাণ নাই। এটা জাস্ট ডাক্তারদের একটা ইনকাম সোর্স। মরে যাওয়ার পরে 5-6 দিন কম্পিউটারের মধ্যে নাড়াচাড়া করে ডেলি 18,000 টাকা বিল হয়েছে, টাকা দিয়ে যান। মরা মানুষের নামে এমন একটা মিথ্যা প্রচার দিয়া তার এই অক্সিজেন ব্যবহার করে তাকে কয়েকদিন নাড়াচাড়া করে বস্তাখানির টাকা কালেকশন করে রাখে, পুনরায় আর কোনোদিন তাকে স্থায়ী বাঁচাইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাকে আল্লাহ এত অঙ্গ, এত দামি দামি পার্সপাতি দিয়ে আমার পিছনে বিনিয়োগ করে আমার বডিটা বানাইলো। মনে রাখেন কথা, 5,000 টাকা দামের ছাগল পাইলা, কুরবানির সময় যদি তুমি আর 5,000 টাকার লাভ আশা করতে পারো, 1.5 লক্ষ টাকার আইডিয়া পাইলা, কুরবানির সময় যদি তুমি 2.5 লক্ষ টাকা 1 লক্ষ টাকা বেনিফিট পাওয়ার আশা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনে কোটি কোটি টাকা বিনিয়োগ করলেন, এখান থেকে মালিকের কোনো আশা থাকতে পারে কি পারে না? বডিটা বানাইতে হাজার কোটি টাকার সম্পদ, হাজার কোটি টাকার পার্সপাতি দিয়ে আমাকে তৈরি করেছেন। বানানোর সিস্টেম কত সুন্দর। আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ায় যত প্রাণী, যত মখলুক দেখো, মানুষের চাইতে সুদর্শন করে আমি কেউরে বানাই নাই। কথা কন। হরিণটা দেখে খুব পছন্দের, ফার্স্ট ক্লাস হরিণ। আরে বাবা, কি তার পাছা, কি তার মাজা, কি তার চোখ দুটো, কি সুন্দর না। তো তোমার সাথে একটা হরিণ বিয়ে দেবো, বিয়ের বা আইডিয়াটা বড় ভালো, দেখতে সুন্দর, তোমার মাইয়েটা তার সাথে বিয়ে দিবে না। যত সুন্দর আছে কেউ তোমার এ জগতে ব্যবহার হবে না, ধলা হোক আর কালো হোক। বিয়ে করতে গেলে মানুষকেই করা লাগে। কতক্ষণ ঠিক কি ঠিক না? সব সুন্দরকে বানাইছে তোমার খেদমতের জন্য, সব সুন্দরকে বানাইছি তোমার খেদমতের জন্য। পরিমাণ কত তা কি তুমি জানো? তোমার সেবা খেদমতের জন্য যত নিয়ামত আমি বানাইছি তার পরিমাণ সংখ্যা কি তুমি জানো? আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সারা দুনিয়ার 800 কোটি মানুষ যদি চেষ্টা চালাও তোমার খেদমতের জন্য যে নিয়ামত রাজি আমি আল্লাহ সৃষ্টি করেছি, 800 কোটি মানুষ একভাবে চেষ্টা চালাইও তার গণনা করে তোমরা শেষ করতে পারবা না। এত নিয়ামত। সূর্য বানাইছে আমার জন্য। কথা বল, সূর্য আমাকে কাজে লাগে কি লাগে না? 10 দিন খালি কুয়াশায় ঘিরে থাকলে বেলা না উঠলি আয়, দেখেন কি অবস্থা সৃষ্টি হয়ে যায়, ঠিক না? চন্দ্র বানাইছে আমার জন্য, তারকা আমার জন্য, আসমান আমার জন্য, জমিন আমার জন্য, গরুটা আমার জন্য, ছাগলটা আমার জন্য, শুয়োরটা আমার জন্য, কুত্তটা আমার জন্য, সব আমার জন্য বানাইছে। এই যে একজন মানুষের যদি টপ 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 করে 1-2 বছরের ডিস্টেন্সে 4টে ছেলে হয়,
ছোটবেলায় তো টেমাটুমো দেওয়া যায়, 15-16 বছরের থেকে ঝাঁকি মারা শুরু হয়ে যায়, 20-22-25 বছর পর্যন্ত তাগলা 4টে ছেলে, বাপ মার খুশিতে বুক ভরে যায়। 4টে ছেলে, 4টে ছেলে, যদি বিয়া নো চালায় তবুও 4-4 টাকা, ঠিক না? তলফিকার লম্বা হইলে চাকরি হয়ে যাবে পুলিশ আর্মি বিডিআরে, আর জায়গায় বসে বসে খাবো আর বিড়ি খাবো, কোনো টেনশন নেই। 4টে ছেলে যোগ্য হয়ে গেছে। তাহলে মা বাবা, আমরা মানুষে আমাদের সন্তানের থেকে আমরা এমন আশা করি, তাহলে প্রত্যেক মা বাবাই তো তার সন্তানের থেকে এরকম আশা করা উচিত, ঠিক কি ঠিক না? এখন এই যে কুত্তর ডেলিভারি সিজন আইছে, বর্ষাকালে কুকুরি বাচ্চা দিচ্ছে টপাটপ করে, 3টে 4টে 5টা 7টা 8টাও দেখছি আমি। তো 4টে, একটা মহিলা কুত্তর 4টে বাচ্চা হয়েছে, 4টেই পুরুষ সন্তান হয়েছে, মদ্দা কুত্ত যারা আমাকে দিক, 4টে মদ্দা কুত্তর বাচ্চা হয়েছে। ছোটবেলায় তো আছে যে হালাতে আছে, 1 বছর পরে 4টেই সাবালেক হয়ে যায় না? কুকুর খুব তাড়াতাড়ি সাবালেক হয়, ঝাঁকা মারি 4টে ছেলে হ্যান্ডসাম। আর মা কুত্তটাকে এই বলে গর্ব করতে পারে, আর মানুষের বাড়ি যে চলার বাড়ি খাওয়া লাগবে না, এরকম দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াবো, 4টে একবারে পুলিশের চাকরি দিয়ে দেবো, জায়গায় বসে খাবো। এই আশা করা করে বসে থাকতে পারবে? আল্লাহ কয়, পয়দা দিছিস তুই, তোরে কামাই রে খাবে না, তোর ছেলেরা আমার বনিয়াদবের বাড়ি পাহারা দেবে, তাদের খেদমত করবে, তোরে খেদমত করবে না। কথা কয়? একটা কুকুরের বাচ্চা তার মারে কামাই করে খাওয়ায় না, বাপরে কামাই করে খাওয়ায় না, জন্ম দেয় তারা, খেদমত করে আমার। আমি 2 মুঠা পান্তা পানি দেই, আমার বাড়ির রাত্যাবার পাহারা দেয়। সাগেরা লুকমায়ে হারগেজ ফরামুশ, সাগেরা লুকমায়ে হারগেজ ফরামুশ, নাগার দাদগার জানি সদনাও বাতাসান। কুত্তরে যদি 1 মুঠ খাবার দাও, আরে পরে মাথায় যদি ইটো মারো তবুও সে পালাইয়া সরে যায় না। রাস্তাঘাটে দেখবেন 4 দোকানে কত কুকুর আছে, 5 টাকা দিয়ে একটা পাউরুটি কিনে দিলে ওই পাউরুটি খাইয়া আপনার শুকর আদায় করে কিভাবে জানেন? আপনি ওখান থেকে রওনা দেওয়ার পরে যেদিক যাবেন 1 কিলোমিটার পিছনে পিছনে দৌড়ে আপনারে পাহারাদারি করে, ওই 5 টাকার রুটির শুকর আদায় করে। জন্ম দেশে তার আব্বা মা খেদমত করাই, আমি তোমার বাড়ি পাহারা দেবে, তোমার ঘের বেড়ি পাহারা দেবে। যেমন করে যত সৃষ্টি আছে সব সৃষ্টি তোমার জন্য বানাইলাম, কোটি কোটি টাকার সম্পদ তোমার পিছনে দিলাম বান্দা। এবার তুমি বলো, তুমি সামান্য পুঁজি বিনিয়োগ করে তার থেকে যদি তোমার কিছু আশা থাকে, আমি এত বড় পুঁজি বিনিয়োগ করলাম, আমার কোনো আশা থাকতে পারে কিনা? আল্লাহ বলেন, আবা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? শুধু মোবাইল দেখে দেখে রাত কাটাইবা, মেসি নেইমার খেলা দেখে রাত কাটাইবা, মদ গাঁজায় আবার ফেন্সিডিল খেয়ে খেয়ে রাত কাটাইবা, আর ব্লাং গল্প করে রাত কাটাইবা, মানুষের পুরুষে মহিলাদের সাথে, মহিলা পুরুষের সাথে রাতের পর রাত প্রেম আলাপ করবা মোবাইলে, এভাবে রাত কাটাইবা, খাওয়া দাওয়া গট গট করে বেড়াবা, মসজিদ মাদ্রাসার তোয়াক্কা করবা না, নামাজ কালাম ইবাদতের ধার ধরবা না, তোমার ইচ্ছা মতো চলবা। আবা হাসিবতুম, তুমি কি মনে করো আন্নামা খলাকনাকুম আবাসা, আমি তোমার পিছনে এত বড় বিনিয়োগ করেছি নিরুদ্দেশ্যে, উদ্দেশ্য ছাড়া অনার্থক এত টাকা খরচ করেছি তোমার পিছনে, তুমি কি মনে করো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তুমি কি মনে করো মরা পর্যন্তই শেষ, আমার কাছে আর ফিরে আসতে হবে না, আমার কাছে আসতে? যুবক আমার দিক টাকা, তুমি কি মনে করো মরা পর্যন্ত তোমার শেষ, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না? তুমি আমার কোরআনের আয়াত পড়ে জেনে নাও, মিনহা খলাকনাকুম, বানাইছি তোমারে মাটি দিয়ে, অফিহা নুঈদুকুম, মাটি দিয়ে বানানোর পরে তুমি 50 তলা 100 তলা দালানে ওঠো, বিমানে চইরা দুনিয়া ভ্রমণ করো, তুমি এ কথা ভাবো না যে ওই উপরে উঠছো তো আর নিচে নামবা না। তুমি জেনে রাখো অফিহা নুঈদুকুম, ওখান থেকে কান ধরে টান দিয়ে তোমারে মাটির মধ্যে এনেই ছাড়বো। আবার মাটির মধ্যে যাওয়ার পরে তুমি মনে করো না আমি মাটি হয়ে যাব কবরে, আর কি আছে? আল্লাহ কয় অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয় সিংহাপুকের পরে যখন ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, যে যে জায়গায় মরো না কেন মাটির তলে থাকো, আমি সবগুলোরে বের করে ছাড়বো, আমি সবগুলোরে বের করে ছাড়বো, তোমাকে সকলকে আমার সামনে এনে ছাড়বো, আমার সামনে দাঁড় হতে হবে, আমার সামনে জবাব দিতে হবে। বিশ্বাস হয় কি হয় না? আরে দোস্ত, দুনিয়ার মানুষের সামনে মানুষে দাঁড়াইয়া জবাব দিতে গিয়ে তাই হাঁটু কাঁপে,
কতক্ষণ? আওয়ামী লীগের এই 16 বছরের আগে 3 বছর রাষ্ট্র চালাইছে ফখরুদ্দিন ইয়াজউদ্দিন মঈনুদ্দিন, নাম ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমল। আর বর্তমান সরকার যেটা চলতেছে এর নাম হলো অন্তর্বর্তীকালীন সরকারের আমল। অন্তর্বর্তী সরকারের চাপের মুখে বাংলাদেশের বিভিন্ন দলের নেতারা কত কোণঠাসা হয়ে আছে, দেশ থেকে পালাইয়া অন্য জায়গায় যে আশ্রয় দেওয়া লাগতেছে, দেশের মধ্যে থেকেও মাথা উঁচু করে কথা বলা যাচ্ছে না, মানুষের সামনে মানুষে কথা বলা যায় না, মানুষের সামনে মানুষের জবাব দেওয়া যায় না। ফখরুদ্দিন ইয়াজউদ্দিন মঈনুদ্দিনের আমলে আমলিগ বিএনপি 2 দলের নেতাদেরকে ধইরা নিয়ে জেলখানায় বসাই দিয়েছিল। আমাদের নেত্রী এবং বিরোধী দলীয় নেত্রী সবগুলোকে জেলে বসাই দিয়েছিল। তার সামনে জবাব দেওয়া লাগছে মাত্র একটা, আনমালিহি মিন এত মালের মালিক হইলে কিভাবে? তুমি তো ছিলে এত নিচে, তুমি এত উপরে উঠলে কিভাবে? তুমি আসছিলে রিক্সা চালাইতে ঢাকা শহরে, এখন তুমি 10 তলা মালিকের বাড়ির মালিক হইলে কিভাবে? এই মাত্র অর্থের হিসাব দিতে যাইয়া বহুত নেতারা হিজরত করে ইন্ডিয়া চলে গিয়েছিল, লন্ডন চলে গিয়েছিল, দেশের মধ্যে থেকে পলাইছিল, মাথা উঁচু করতে পারতো না। নির্বাচনের পরে তারপরে আত্মপ্রকাশ করেছে। আরে মানুষও, তারাও মানুষ, আমরা মানুষ, মানুষের সামনে জবাব দিতে যদি এত ভয় হয়, আল্লাহ পাকের সামনে জবাব দিতে হবে রে শোনা। তোমার 70 বছর হায়াত কোন কাজে লাগাইছো? যৌবনকালের মূল্যবান সময়টা কি কোন কাজে ব্যবহার করেছো? তোমার মূল্যবান সময়টা কোথায় দিয়েছো? অর্থনৈতিকের জবাব দিয়ে যাও। অর্থ কোত্থেকে কামাই করছো, কোথায় খরচ করেছো? আরে জীবনে 2-4 কথা যা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছো, এ কথার পর কতটুকু আমল করেছো? আমার সামনে জবাব দিয়ে যাও। এই জবাব কিন্তু দিতে হবে কার সামনে একটু বলেন। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা, এই ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহু আকবার, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা এই কথাগুলো চিন্তা করে ভয় পায় যে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মাটির নিচে আমি মাটি হয়ে যে শেষ না, আমাকে এখান থেকে বের করেই ছাড়বে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা ভয় পায় আল্লাহর সামনে দাঁড়িয়ে এই জবাবগুলো দিয়ার, তারা জীবদ্দশায় কখনো ওই জবাব দিতে হবে এমন অন্যায় কোনো কাজ করবে না। কাজেই তাদের বিচার হবে কি? আল্লাহ কাইফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে, দুনিয়ায় থাকতে এই কথাটা অন্তরে রেখে ভয় পেয়ে অন্যায় কাজগুলো পরিহার করে, ন্যায়ের কাজগুলো পরিমাণ মতো করে, সৎ কাজগুলো ঠিক মতো করে, অসৎ কাজগুলো বাদ দিয়ে বাধা দেয়। যারা ইবাদত বন্দেগী ঠিক মতো করে, আল্লাহর হুকুম রসুলের তরিকায় পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা এইগুলো আমাকে ভয় পেয়েছে, আর তাদের জন্য বিচার, তাদের জন্য আমার পক্ষ থেকে ফয়সালা হলো ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতুল ফেরদাউস হবে তাদের ঠিকানা। কথা কি বোঝা যাচ্ছে? আমার পিছনে আল্লাহ কোটি কোটি টাকা বিনিয়োগ করে, আল্লাহর চাহিদা থাকতে পারে কি পারে না? আশা থাকতে পারে কি পারে না? জানতে চাইলাম আল্লাহ তুমি বলো, আমাদের পিছনে এত খরচ করে তোমার আশা কি? এই বিনিয়োগের বিনিময়ে তোমার আশা কি? আল্লাহ কয়, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সবাই যে বানাইছি তোমাদের ইবাদতের জন্য। ইবাদত মানে আনুগত্য স্বীকার করা। ইবাদত মানে কি? আনুগত্য, কমান্ড মেনে চলা। সবাই রে বানাইছি তোমাদের কমান্ড মানার জন্য, আর তোমাদের বানাইছি আমার কমান্ড মানার জন্য। গরুটা আমার কমান্ড মানে না, আলচসে না। ছাগলটা আমার কমান্ড মানে, মুরগিটা আমার কমান্ড মানে, বাঘটা আমার কমান্ড মানে। সুন্দরবনেতে দরিয়া এনে চিড়িয়াখানার মধ্যে জেলখানায় বসাইতেছে, এতেকাফ করতেছে, ইচ্ছে মতো বসে বসে রয়েছে, কিছু করতে পারে না। আল্লাহ বললে হতেছে সাইডে দিলি খায়, না থাকলে রোজা দেয়। ঠিক না? যা কইছি চল এখানে থাকবে, ওই জায়গাটায় হাজার হাজার সাপ খাঁচার মধ্যে আটকাই তুইছে, বেরোনোর কায়দা নেই। সিংহ বনের রাজা, তারও দেখলাম চিড়িয়াখানার মধ্যে এতেকাফে বসাই দিছে, বসে বসে আল্লাহ বললে হতেছে। তাহলে সব আমার কমান্ড মানে, ঠিক কিনা? আর আমারে বানাইছে লিয়াবুদুন, আল্লাহ কয় তোমাকে বানাইছি একমাত্র কেবল মাত্র আমার ইবাদতেরই জন্য, অন্য কোনো কিছু করতে পারবে না। এ কথা বোঝেন বোঝেন যুবকরা, ছেলেরা খুব খেয়াল করো, নড়ো না শোনা। একদিন এই কথাগুলো বলনেওয়ালা মানুষ থাকবে না,
সেদিন এই কথাগুলো মাঠে শুনতে পারবা না। হুজুর বলছেন একটু আগে মসজিদে, ওয়াজের কোয়ালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে মুরব্বী বয়ান, বক্তারা বয়ান করতেন, ওয়াজের মাঝে মাঝে ফার্সিতে শের বলতেন, কি মজা লাগতো। ইলাহি গরকে দরিয়ায়ে গুনাহ তুমি দানি বখুদ হস্তি গवाहम ज़िमंदारत सगे नसरानियार के हस्तु बेगुनाहो मन गुनाहगार या इलाही रहम कुन बर हाल ज़ारे ई फकीर निस्तेज़ापद दो आलम जुज़तु कसे यूरा मुजीर आज से मोजुर महा कर दाबसे निस्ते मारा गायरे तू दे घर कसे। এমন করে ফার্সিতে শের পড়তো, শুনতে দিলটা কেড়ে নিয়ে যাইতো। পাবলিকে না বুঝলেও শুনতে মজা পাইতো, ভিতরে একটা জ্বালা আসতো। আর এখন ওয়াজের মধ্যে কণ্ঠশিল্পীরা গান গায়, গজল গায়, দূরের থেকে বোঝা যায় না মুসলমানের গজল না হিন্দুদের দুও গান, শুধু শব্দ একই রকম শোনা যায়। ওই হিন্দুদের হিন্দি গানের সাথে কণ্ঠ মিলাইয়া ইসলামী গান বানাইছে, একটু মা কয়ে ভিতরে একটু কান্দে দেয়, ফাঁকে দুই একবার আল্লাহর রসুল কয়, তার নাম ইসলামী গান। অথচ সম্পূর্ণ কণ্ঠ ওই নেকেট কণ্ঠ শিল্পীদের গানের সঙ্গে কণ্ঠের সাথে মিল করা। ওয়াজের নূর পাল্টে যাইতেছে, একদিনে কথাগুলো তোমরা পাবা না। কাজেই ছোটরা সব কথা মনে রাখবা, দাস্তা বা কারায়াত গলছে বাচ্চা সারে মার রেখে দাও, কাজে লাগবে সব, যদিও সাপের মাথা। আল্লাহ পাক আমাকে তোমাকে বানাইছে, সৃষ্টি করেছে একমাত্র, আবার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য, অন্য কোনো কিছু করার তোমাকে দিয়ে আল্লাহর উদ্দেশ্য না। তুমি চেয়ারম্যান হবার জন্য আল্লাহ বানাই নাই, মেম্বার হবার জন্য বানাই নাই, এমপি হবার সেজন্য তোমারে বানাই নাই, পুলিশ অফিসার হবার সেজন্য বানাই নাই, তুমি আর্মি অফিসার হবার জন্য তোমারে বানাই নাই, তুমি ডিসিএসপি হবার জন্য তোমারে বানাই নাই, বিয়ে করবার ডজন ডজন ছেলে মেয়ে প্রোটেকশন দিবা এজন্য তোমারে বানাই নাই, শিল্পপতি তুমি ইন্ডাস্ট্রিয়াল হবার জন্য তোমারে বানাই নাই, শত বিঘা জমির মালিক হবার জন্য তোমারে বানাই নাই। তোমারে বানানোর উদ্দেশ্য হলো একমাত্র ইবাদত ছাড়া আর কিছু না। আর জানতে চাইলাম আল্লাহ ইবাদত করতে হবে কতক্ষণ, যেহেতু তোমারে বানাইছি 24 ঘন্টা ইবাদতের জন্যই বানাইছি, 24 ঘন্টা ইবাদত, এক মিনিট ইবাদতেতে বিরতি নেই। এই বসে রয়েছে নিজেকে আপনার ইবাদত করতে হবে, 1 মিনিটও বিরতি নাই, 24 ঘন্টা ইবাদত। এখন আমার একটা অভিযোগ আল্লাহর কাছে, আপনাদের পক্ষ থেকে অভিযোগ করতেছি, যে আল্লাহ কি জবাব দেয়। বললাম আল্লাহ 24 ঘন্টা ইবাদত করব কিভাবে? তুমি যে কত কাজ ভাগ করে দিয়েছো এগুলো আমাদের করার জন্য। তুমি বলেছো ওয়াজআলনান নাহারা মাশা, তোমাদের জন্য দিন বানাইছে, আমাদের জন্য আল্লাহ দিন বানাইছে। দিন আমাদের জন্য না, কি জন্য বানাইছে? আল্লাহ কোরআনে কয় ওয়াজআলনান নাহারা মাশা, তোমাদের দিন বানাইছি ইনকাম করে খাওয়ার জন্য, ইনকাম করবা দিনের বেলায়। আরো বলেছো সূরা জুমার ভিতরে আল্লাহ বলেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তা, যুবকরা লাইন ধরে মনে রাখবি, বুঝবি, মজা পাবি, একটু পরে দিক থেকে। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু, প্রশ্নগুলো কিসের উপরে? ইবাদতের জন্যই বানাইছে, তার মানে 24 ঘন্টা ইবাদত, আল্লাহর অর্ডার। এখন এই আল্লাহর অর্ডারের সাথে আল্লাহর কথাই এবার বিরোধ সৃষ্টি হয়ে গেছে, সেই বিরোধগুলো আমি একটু বলতেছি, এদিক তাকান। তুমি বললে 24 ঘন্টা ইবাদত করবা, একটা মিনিটও তোমার ছাড় নাই, অথচ তুমি বলেছো ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ পড়া হয়ে গেলে মসজিদের মধ্যে বসে বসে খেজুরে বিরতির গল্প করো না, তাড়াতাড়ি বের হয়ে যাও, ড্রাইভার গাড়িতে ওঠো, কৃষক খেতে চলে যাও, দোকানদার ব্যবসায় চলে যাও, চাকরিজীবী চাকরিতে চলে যাও, মাস্টার স্কুলে চলে যাও, ডাক্তার হাসপাতালে চলে যাও, আরে যার যেখানে ডিউটি আছে সে সেখানে যে হালাল রুজি উপার্জন করো। আল্লাহ তোমার অর্ডার, দিন বানাইছো দুনিয়া কামাই করে খাওয়ার জন্য, আবার তুমি আরো অর্ডার করেছো নামাজ পড়ার পরে মসজিদে বসে দেখো না, বেরোয় যাও, কামাই করো। এবার যে ডিপার্টমেন্টেই যায় কাজ করতে 8 ঘন্টার কম চাকরি হয় না, এভাবে 8 ঘন্টা ডিউটি করা লাগে। 8 ঘন্টা ডিউটি করে শ্রান্ত হয়ে যায়, এই ক্লান্তি দূর করার জন্য তুমি বলেছো কোরআনে কারিমের ভিতরে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদেরকে আমি ঘুম দিয়েছি, ওর মধ্যে আরাম করবা, শান্তি অর্জন করবা, ঘুমের মধ্যে প্রশান্তি অর্জন করবা। আল্লাহ 8 ঘন্টা ডিউটি করার পরে রাতের বেলা আবার 8 ঘন্টা ঘুমানো লাগে, 8 16 ঘন্টা চলে গেল, সবই তোমার সিদ্ধান্ত। 8 ঘন্টা কামাই করবো, 8 ঘন্টা ঘুমাবো, এ তো তোমার দেওয়ার সিদ্ধান্ত। 16 ঘন্টা চলে গেল, 24 রাত আছে মাত্র 8 ঘন্টা। কয় ঘন্টা?
8 ঘন্টা। 3 ওয়াক্ত খানা খাওয়ার কথা তুমি কোরআনে বলেছো, ওয়াকুলু ওয়াশরাবু, তুমি খাও আর পান করো। আল্লাহ 3 ওয়াক্ত খাইতে গেলে রান্না বান্না দিয়ে 3 দুগুণী 6 ঘন্টা লাগে। এই তো চলে গেল 16 আর 6 কয় ঘন্টা, 22 ঘন্টা। 24 ঘন্টার আর আছে মাত্র 2 ঘন্টা। এরপরে তো বহুত কাজ কাম আছে, পেশাব পায়খানা জয় ঝামেলা আছে। তারপরে বিয়ে শাদী করার কথা তুমি তো কইছো, বিয়ে করলে সে জায়গায় একটা সময় নষ্ট হয়। এরপরে 2 বছর পর প্রোডাকশন শুরু হয়ে যায়, 1টা 1.5টা দুনিয়া অতি তালে তাই নিয়ে ছেলে মেয়ে নিয়ে তাড়াহুড়ো করতে করতে তো চলে যায় 24 ঘন্টার বেশি। আরো তো 2-4 ঘন্টা আমার দরকার। তুমি তো 24 ঘন্টা ইবাদত করতে কইলে, যে 24 ঘন্টা দিছো তাতে তো আমার দুনিয়ার কাজই সমাধান হয় না। এবার ইবাদত করবো কোন জায়গায়, কিভাবে 24 ঘন্টা? প্যাঁচ বাচ্চা কিনা কথা কান। আল্লাহ কয়, নাসির তোমারে ওয়াজ করতে পাঠাইছি, একদিক দিয়ে সাফ করে থুয়ে যাবা, তুমি এবার জড়া গলা বাদালি বিরোধ সৃষ্টি করে দিলে। আল্লাহ জড়াগড়া বাইটা গেছে, আবার ছাড়াই দাও। আল্লাহ কয় কোনো টেনশন নাই, ইবাদত করার সহজ পদ্ধতি আমি শিখাই দেই। ইবাদত করার সহজ পদ্ধতি হলো, তোমার 24 ঘন্টা সব কাজে ইবাদত বানাইতে হবে। 24 ঘন্টায় যা করবা সবগুলোর যদি ইবাদত বানাইতে পারো, তাহলে 24 ঘন্টা ইবাদত সম্ভব। যদি তাই না হয়, তাহলে তোমার ইবাদত করতে আলাদা সময় খুঁজে পাবা না। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। 24 ঘন্টা ইবাদত করার সিস্টেম হলো, আমি তোমারে বলি না বাংলাদেশ সাইডে আটলান্টিক মহাসাগরের সরের পর্যায়ে বসে ইবাদত করো, আমি বলি না এলাকা সাইডে জঙ্গলে যে ইবাদত করো। তুমি এর মধ্যে থেকে 24 ঘন্টা ইবাদত বানানোর সিস্টেম শুনে নাও। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন, শুনতেছেন আপনারা? 24 ঘন্টা ইবাদত বানানোর সিস্টেম হলো, মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা যেভাবে করতে বলে ওইটা ওইভাবে করো, যেটা যেভাবে ছাড়তে বলে ওইটা ওইভাবে ছেড়ে দাও। তাতেই তোমার 24 ঘন্টার এই যত কাজের নাম তুমি বলছো, সব কাজগুলো ইবাদত হইয়া যাবে। তোমার কাজটা ইবাদত। 8 ঘন্টা ডিউটি করবা, ওই 8 ঘন্টা ইবাদত। 8 ঘন্টা ঘুমাবা, তোমার ঘুমটা ইবাদত। রাত্রে শোয়ার সময় ঈশার নামাজ পড়িয়া ডান কাতে শুবা সুন্নতি বডি। আমার দিক যুবক, দিক তাকাও। তোমরা যে বাবা ঘুমাও তা তো কতিকালি বার সেত পানে, আমি ঘুমানোর সুন্নত চেয়ে দিছি। এইভাবে আমার বডির দিক তাকান, এই যে এইভাবে যদি হাত দিয়ে ডান কাতে উত্তর দিক মাথায় দিয়ে ঘুমান, এইটা হলো শোয়ার শুরু হলো। এটা ইবাদতই শোয়া হচ্ছে। পারলে ওযু করে, না পারলে তায়াম্মুম করে বিছানাটা দৈনন্দিন পবিত্র রাখার চেষ্টা করবেন। কারণ বশত নাপাক হয়ে গেলে ওইটা চেঞ্জ করে একটা পাক বিছানা বিছিয়ে নেবেন। এইভাবে ডান কাতে আপনি শুবেন। আরবিতে ডান পাশে লিখতে হয়, উত্তর দিক মাথা দিয়ে শুইলে পশ্চিম দিক আমাদের কিবলা। তখন ডান দিক দিয়ে লেখা, বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে যায় আরবিতে। মাথায় একটা মিম, কেনোর থেকে এই ভাঁজটা একটা হা, পাশার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর নিচে ডাল, মিম হা মিম দাল মোহাম্মদ। আপনি মোহাম্মদী ফিগার নিয়ে কায়তেও শুইছেন, ওই অবস্থায় ঘুমাই গেছেন। আপনি দোয়া কালাম পড়ে শুইছেন, ইস্তেগফার পড়ে ঘুমাইছেন, কলেমা পড়ে ঘুমাইছেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই 8 ঘন্টার ঘুম রেখে ইবাদত বানাইনি। এরপরে এইভাবে ডান কাতে ঘুমাই গেছেন। ঘুমের পরে তো ওইভাবে তো আর একভাবে মানুষ থাকতে পারে না, হ্যাঁ? একভাবে থাকে নাকি? এরপরে শীত, কাঠ, বুট, লুঙ্গি খুলে গলার ধারে চলে এসে, প্যান্ট পরা তাকিতা খাটের নিচে পড়ে গেছে। যেভাবে যান না কেন, আর ফেরেশতাকে আল্লাহ কইছে ওদিক ফিরেও তাকাবি না। ওই শোয়ার সময় কিরম শুইছে ওই ভিডিওটা নিয়ে আমার কাছে জমা দাও। হাসেন কেন? কত সুন্দর সহজ ব্যবস্থা হয়েছে না? শোয়ার সময় সুন্নতি ফিগারে শুইছেন, 8 ঘন্টা ঘুমাইছেন, শীতকাল বুট ল্যাংটা ম্যাংটা যাই আপনি ঘুমের মধ্যে হয়ে যান, সব আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে। ঈশার নামাজ পড়ে শুইছেন, আবার ফজরের আজান দিলে উইঠা ঘুম থেকে উঠে দোয়াটা পড়ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে প্রশংসা পাবে কে? সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমারে 8 ঘন্টা মেরে রেখে আবার বাঁচাই দিয়েছে। ঘুমটা তো মরণের মতো, হাজারো মানুষের খবর জানি, ওই যে ঘুমাইছে তো আর বাঁচে নাই, ঘুমের মধ্যে মরে গেছে, এরকম খবর জানেন না 2-1টা? আমার আল্লাহ 8 ঘন্টা মেরে রেখে আবার বাঁচাই দিয়েছে। ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ দুনিয়ায় 8 ঘন্টা মেরে রেখে বাঁচাইতে পারে, ওই আল্লাহ স্থায়ী মরণ মাটির নিচে নিয়ে যাওয়ার পরে কিয়ামতের মাঠে আবার উঠাইতে পারবে কি পারবে না? ওয়া ইলাইহিন নুশুরের সেই তরজমা। এরপরে 8 ঘন্টা পরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আপনি জামাতে পড়ছেন, মাঝে যে 8 ঘন্টা ঘুমাইছেন কত তাল বেতাল, এই তাল বেতাল সব বাদ আপনি ঈশার ফজরের নামাজ জামাতে পড়ার কারণে এই 8 ঘন্টা সারা রাত আপনার আমল নামায় নফল নামাজ লেখা হইয়া গেছে। রইছেন ঘুমাই
হইয়া ওদিকে নামাজ লেখা হতে তালে আছে। কারণ সিস্টেমটা হয়েছে আল্লাহর হুকুম আর নবীর তরিকায়। আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যে কাজ করবেন ওই কাজটা দুনিয়া আরো যদি হয় তা ইবাদতে পরিণত হয়ে যায়। ও দোস্ত দিক তাকান, প্রত্যেকটা কাজের ভিতরে দুইটা দিক আছে, বৈধ আর অবৈধ। এই শোয়ার মধ্যে অবৈধ শোয়া আছে না নাই? শোয়ার সময় একেবারে ল্যাংটা ভ্যাংটা হইয়ে উপর তৈয়ে বালিশের পর আইনু দিয়ে মমতাদের ছবি চালাই দিয়ে কানের মধ্যে খিল লাগাই দিয়ে দেখতেছে আর ঘুমোচ্ছে। তোমার ওই ল্যাংটা ছবি ফেরেশতারা আল্লাহর কাছে জমা দিয়ে দে, দেখো আল্লাহ তোমার দামলাটা ছুঁইছে দাও কিরকম। আল্লাহ কয় এই ঈশা পড়ছে, কয় ঈশা ও ঈদের নামাজও পড়ি নেই, চোর ওর বাপের জানাজার দিনও বিড়ি খাইছে। রাত ভর ওর নামে এই গান লিখতে থাক, ওর আমল নামে জিনার গুণা লিখতে থাক। ঘুম হবে কিন্তু ইবাদত হবে না। আগের সিস্টেমে বললে ঘুমও হবে ইবাদত হবে। কতক্ষণ যে কাজে হাত দেবেন সেইটার মধ্যে দেখবেন দুইটা দিক আছে, একটা দিক আল্লাহর হুকুম রাসূলের তরিকা, আর একটা দিক তার খেলাফ। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহু আকবার। মা তাকুমুর রাসূল ফাকুযু, এই 8 ঘন্টা 16 ঘন্টার আগে ইবাদত বানাই। এরপরে আপনি গেছেন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়া, পারলে তাবলীগের সাথীদেরকে নিয়ে মহল্লা একটু ঘুরবেন। কারা কারা ঘুমাই রয়েছে তাদের বাড়ি যাবেন। আরে একদিন মসজিদে পাইছি জুমার দিন বয়ান করে দিলাম, ওই বয়ানে কাজে আসে না। সকালবেলা 6 জন 7 জনের একটা টিম নিয়ে বের হবেন, বাড়ি বাড়ি একটু ঘুরবেন। কয়েক বাড়ি, এক বাড়ি দেখবেন ঘুমাই রয়েছে যে দরজা খোলে নাই, ওই বাড়ির সামনে যে ডাক দেবেন, এ জামাল আছো, কামাল আছো, লালটু আছো, বল্টু আছো, জুয়েল আছো, টুয়েল আছো, টুলুলুলু কারা আছি সদাগা, ওরা তো ঘুমাই রয়েছে। আজকে ডাকছেন ওঠে নাই, আবার ওই বাড়ি পরের দিন যাবেন, সেদিন উঠবে না, হালকা হালকা আওয়াজ কানে আইছে, টের পাইয়ে ওঠে নাই। তৃতীয় দিন আবার গেছেন, সেদিনও তারা বের হয় নাই। কিন্তু পরের দিন দেখবেন চতুর্থ দিন থেকে ওই ছেলেগুলোর আর ডাকা লাগবে না, ওদের ভিতরে একটা অনুশোচনা আসবে, আরে মুরব্বীরা 3-4 দিন আমার বাড়ি আইছে, আমি কি করে ঘুমাই থাকতে পারি। এমন করে ঘুরে ঘুরে যদি 5টা-7টা ছেলের আপনি টার্গেট বানাইতে পারেন, আর তাদেরকে যদি বৃহস্পতিবারে গোপালগঞ্জ মার্কাজে কোনো মতে নিয়ে জয়েন করাই দিতে পারেন, একদিন গেলে মজা পেয়ে যাবে। এরপরে সে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যাবে। এমন করে 2-4 সপ্তাহ গেলে তারপরে সে চিল্লার শখ হবে। চিল্লার না হলে কমপক্ষে 3 দিনই যার শখ হবে। 3 দিনই যার শখ হইলে এরপরে চিল্লে যার শখ হবে। একটা চিল্লে দেওয়ার পরে 3টে চিল্লে দেওয়ার শখ হবে। 3টে চিল্লে দেওয়ার পরে দেখবেন তার সব কিছু পাল্টে গেছে। মাথার চুল কাইটে খাটো হয়ে গেছে, অথবা বাবলি চুল হয়ে গেছে। মাথায় টুপি ছিল আগে ক্যাপ, এখন সুন্নতি টুপি। আগে মাথায় পাগড়ি ছিল না, পাগড়ি পরে প্যান্ট শার্ট টাই কোট পরতে খুলে ফেলাই দিয়ে সুন্নতি জামা জুব্ব ধরে ফেলবে। এমন করে সিস্টেম করে সকালবেলা আধা ঘন্টা কয়েকটা বাড়ি একটু ঘোরার অভ্যাস করেন। এরপরে একটু চা নাস্তা যা আছে বিসমিল্লাহ কইয়া খানাটা খাইবেন, দস্তরখান বিছাই খানা খাবেন, দস্তরখান বিছাই চা নাস্তা বিস্কুট খাইয়া এরপরে কাজে নেমে পড়বেন। যে কাজেই যাবেন সেই কাজের শুরুটা করবেন বিসমিল্লাহ কইয়া। কাজটা হারাম হইলে বিসমিল্লাহ বলবেন না, আর হারাম কাজ মুসলমান করবেনও না, হারাম কাজ মুসলমান করবেনও না। আপনার খেতে যাইয়া বিসমিল্লাহ কইয়া লাঙ্গল দিয়ে চাষ শুরু করবেন। 6 ঘন্টা ডিউটি করে হাল চাষ কইরা কাজ যখন শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ কয়ে চলে আসবেন। আর কাজের ভিতরে নিয়ত করবেন, আল্লাহ এই খাতে যদি তুমি ফসল দাও, এই খাতে যদি তুমি ফসল দাও, আমি 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদেরকে দেব, মাদ্রাসাওয়ালার আসলে তাদেরকে দান করব। এমন একটা নেক নিয়ত নিয়ে আপনি খেতের কাজ করবেন। শুরু করছেন বিসমিল্লাহ কয়ে শেষ করবেন আলহামদুলিল্লাহ কইয়া। ফসল যেদিন কাটবেন বিসমিল্লাহ কয়ে পোষ শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। আর মাঝে মাঝে জারি যাত্রা করোসা মমতাজ মনির খান আলমগীরের গান না গাইয়া, আরে বিজয় সরকারের গান না গাইয়া ওর ভিতরে আল্লাহ সরকারের গান আপনি মুখে মুখে চালু করে দিতে পারেন। এমনি রসুলে পাকের নামে দুরূদ পড়তে পারেন। দান কাটতেছেন, জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দান কাটতেছেন, তার মধ্যে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফাও কথা পচা কথা না কইয়া আপনি জিকিরের সাথে কুরআন সূরা কুল হু সূরা পড়ার ভিতর দিয়ে কাজ করবেন। দেখবেন অন্য গান গাওয়া পার্টি যে পরিমাণ কাজ করছে তার চাইতে আপনার কাজে বরকত হবে, সব চাইতে বরকত হবে। এই ফসল বাড়ি নিয়ে খাবেন ইনশাআল্লাহ, তার মধ্যে বরকত। ওই ধান যে চাউল বানায় খাবেন, পেটে পীড়া হবে না, রোগ ব্যাধি হবে না, রোগ থাকলেও সাইরা যাবে। এগুলো আল্লাহ আপনারে বলিয়ে কইয়ে করবে তা না, ভিতরে ভিতরে আপনাকে এই বরকত আল্লাহ দিতেই থাকবে। আমার দিক খানা খাই
ঘুমাইবেন দোস্তার কান বিছায় খানা খাবেন, বলে যা খানাটা খুঁটে খাবেন, আল্লাহ রুজির বরকত দিবে। প্লেটটারে সুন্দর করে পরিষ্কার হয়ে চাটিয়ে খাবেন। আমাকে গ্রাম্য বাংলা গোপালগঞ্জ এলাকায় কয় সাউকুবুরি কুত্ত গু খাইলে, সাউকুত্ত গু খাইলে সাপ হয় না, আদা বিদ্যে খায়। এই সাউকুত্ত গু খাওয়ার মতো প্লেটে সরাই বড়ায় থুয়ে টুয়ে যাইয়ে বাইরে হাত দিয়ে চলে যায়। পরিষ্কার করে চাটিয়ে খাবেন। একটা খুদির ভাত কোনায় আছে, ওটারও খুঁটিয়ে খাবেন। ফাইন্নাকা লা তাদরি ফি আইদি লুকমাতিন বারাকা ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বলেন তুমি জানো না খাদ্যের কোন লুকমার কোন অংশের মধ্যে বরকত আছে? ভাইজান 150 সালের ভাত খেলাম তাতে ফ্যাট বললো না, উনি একটু খুদির ভাত খালি বরকতে ফ্যাট ভরে যাবেন। আরে বেটা বরকত মানে খালি ফ্যাটটা হুলি উঠা না, বরকতের তরজমা বোঝেন, এদিক তাকান, কষ্ট পাচ্ছেন? বরকতের তরজমা কি? এই 150 সালের ভাত খাইছেন, ওর ভিতরে ছিল জাম জীবাণু, খাইয়ে পেটের মধ্যে আষাঢ়ি মেঘের মতো গুড় 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 করে ডাইয়ে উঠছে, উঠেও পারেন না, লুঙ্গি একটা নষ্ট হয়ে যেতে পারে। যেরকম খাইছেন ওইরকম বার হয়েছিল গেছে, হজম হওয়ার বয়স পাইনি। আর ওই প্লেটের কোনায় একটা খুদির ভাত রয়েছে, আল্লাহ তাআলা ওই খুদির ভাতের মধ্যে এই 150 সালের ভাত হজম করার মেডিসিন দিয়ে তুইছে। ওইটা খুঁটিয়ে খাওয়ার সাথে সাথে 150 সালের ভাত হজম হয়ে যাবে, সুন্দরভাবে পেটে পীড়া হবে না। এর নাম বরকত। বরকত মানে পেট ফুলিয়ে উঠবে তা না। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা আবিষ্কার করেছে মুসলমানরা যে আঙ্গুল চাটি চাটি খায়, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন এই আঙ্গুল চাটার মধ্যে বরকত কি? আঙ্গুলে যখন জিহ্বের সাথে চাটা দেন তখন জিহ্বের থেকে একটা লালা আঙ্গুলির সাথে মাখায়, পুনরায় আরেকবার চাটা দেবেন, ওই লালাটা হজমি শক্তির জন্য এত কার্যকারী, এত এরকম শক্তিশালী কোনো মেডিসিন আজ তৈরি হয়নি। এই জন্য আঙ্গুল ধরে চাটি খান। আঙ্গুল ভরে ভাত মানো রয়েছে, ধরে ভাত দিয়ে পানি দিয়ে দিয়ে ফেললাম, এগুলো করবেন না। প্লেট লুকমা পড়ে গেছে, খুঁটি খাবেন, খাওয়াও হবে, নবীর সুন্নত হবে, আপনার রুজিতে বরকত হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা জামাই, দুইটা মেয়ে বিয়ে দিয়েছে। হুজুর বলেন আমার যদি আরো মেয়ে থাকতো আর একের পর এক উসমানের সাথে দিতে আমার মরতে থাকতো, দিতে আমার মরতে থাকতে, ভাবে সব মেয়ে উসমানের সাথে বিয়ে দিতাম। এত মহব্বতের উসমান, ধনীও সেরকম। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এসে একদিন হুজুরের কাছে বলতেছে, হুজুর এত সম্পদ, এই হিসেব নিকেশ রাখতে যে আমি মন মতো ইবাদত বন্দেগী করতে পারি না, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ আমার এই সম্পদ একটু কমই দিক। হুজুর বলতেছে, উসমান সম্পদেরও দরকার আছে, তবুকের যুদ্ধে কালেকশনের সময় তুমি একা যা দেছো 10টা যুদ্ধ চালানো যায়, সবাই যা দিচ্ছে তাই দিতে এক বেলার ভাত হয় না। তো তোমার টাকা না থাকলে এবার কিভাবে, এগুলো তো দরকার আছে। এই যে আমরা কালেকশন করি কত জায়গায়, কয় টাকা হয়, কামাল সিদ্দিকের কাছে গেলে একবার 1 লাখ টাকা দিয়ে দেয়, বেশ পোষায় যায়। তো কাজেই ধন সম্পদের দরকার আছে, আমাদের মধ্যে তো কের নাই, তোমার একটু আছে, তুমি ওয়া কইও না উসমান। কয় যদি সম্পত্তি তো ভালো, কিন্তু নিজের জ্বালা দিয়ে ইবাদত বন্দেগী আমি মন মতো করতে পারি না, এর জন্য একটু কমিয়ে যার দোয়া করেন। হুজুর কয় তা আমি করতে পারবো না, তোমার একটা আমল শিখে দিছে, ওই আমল করলে সম্পদ কমবে। কয় কি? কয় খাবারের সময় হাতের যা পড়িয়ে যাবে ওটা পড়িয়ে গেছে, যাক, আর খুঁটিয়ে খাবা না। ওরা উসমান কাছে কি কয়, খাবার পুড়িয়ে যাওয়ার খুঁটিয়ে খাবো না? আচ্ছা যাক, তারপরেও যদি সম্পত্তি কমে একটু কষ্ট হয়ে না, দেখলাম খালাম না খুঁটি। উটের পিঠে বসে হযরত উসমান খেজুর খাচ্ছে। উট যারা দেখছে তারা জানে, উট হলো 3 তালা, গরু বা মানুষের পায়ে 2 গিরে না, ওই একটা গিরে একটা, আর উটের এই জায়গায় 8টা গিরে, 3 হাঁটু, 3 তালা উপরে, খালি জুড়ি যাই উট। এই উটির পিঠে বসে খেজুর খাচ্ছে, একটা খেজুরের অর্ধেক খাওয়া হইলে আর অর্ধেক হাতেরতে পড়ে গেছে, পড়ছে তো নিচে বালির মধ্যে, মরুভূমির দেশ। সেই জায়গাতে সে উটিতে নামিয়ে এসে সেই আইকন খেজুর উঠইয়ে কাপড়ের সাথে মুছিয়ে ধুইয়ে পরিষ্কার করে তাই খাচ্ছে। হুজুর দূরিতে দেখে কয়, উসমান তুমি গরিব বাবা, উটিতে নামিয়ে এসে আইকন খেজুর কুটিয়ে খাও, তুমি গরিব বাবা। বড় লোক হবেন কিন্তু খাদ্যরে তো সেভাবে যত্ন করেন না। প্রত্যেকটা ভাত, 1 প্লেট ভাত হইতে একটা করে ভাত জমা হইয়ে 1 প্লেট হয়েছে না, কাজে পুরো প্লেটের যে মর্যাদা, প্রত্যেক একটা ভাতেরও শুধু ভাত না, তরকারি, একখান লাউ তরকারি এটা পড়ে গেছে, ওটাও আপনার খাবার, ওটা আপনার খাবার। মাছের এক টুকটুকটা পড়ে গেছে, ওটা আপনার। ভাত কটা পড়ে গেলে খুঁটিয়ে খায়, কিন্তু মাছ আর তরকারি পড়ে গেলে খুঁটিয়ে খায় না, সব খাবার। দস্তারখান বিছিয়ে খানা খাবেন, আপনার খানাটা ইবাদত হবে। আমার দিক
আপনি শরীরে যে পোশাক আশাক পরছেন এগুলো আল্লাহর হুকুম আর নবীর তরিকায় ব্যবহার করবেন, তাহলে পড়াও হবে, আপনার ইবাদতও হবে। যুবকরা আমার দিক তাকাও, পাঞ্জাবিটা গায়ে দিবা, ডাইন হাতটা আগে ঢুকবা, বাম হাতটা পরে ঢুকাইবা হাতের মধ্যে, পড়াও হবে, ইবাদত হবে। আর বাম হাতটা আগে ঢুকাইয়া ডাইন হাতটা পরে ঢুকবা, পড়া হবে, ইবাদত হবে না। প্যান্টের মধ্যে ডাইন পাটা আগে ঢুকাইয়া বাম পাটা পরে ঢুকাইবা, ঢুকানোর সময় বিসমিল্লাহ করে ঢুকবা, বাম পাটা পরে ঢুকাইবা, প্যান্টটা টাইনে উঠাইয়া মাজায় বেল্ট লাগাবা, পড়াও হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকাইয়া ডাইন পা পরে ঢুকাইলা, পড়া হবে, ইবাদত হবে না। তোমার এইগুলোর স্বভাব সবকিছু জবাব দেয়া লাগবে। জুতার মধ্যে ডাইন পাটা আগে ঢুকাইবা, বাম পা পরে ঢুকাইবা, মুজার মধ্যে ডাইন পা আগে ঢুকাবা, বাম পা পরে ঢুকাবা, পড়াও হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকাইলা, ডাইন পা পরে ঢুকাইলা, পড়া হবে কিন্তু ইবাদত হবে না। খানা খাইবা ডান হাত দিয়া বিসমিল্লাহ কইয়া, খাওয়া হবে, ইবাদত হবে। আর খানা খাবা বাম হাত দিয়া বিসমিল্লাহ বলবা না, শুধু খাওয়া হবে, ইবাদত হবে না। দস্তারখানা বিছে খানা খাবা, খাওয়াও হবে, ইবাদত হবে। টেবিলে বসে খানা খাবা, শুধু খাওয়া হবে, ইবাদত হবে না। বসে বসে পেশাব করবা, পেশাবও হবে, ইবাদত হবে। দাঁড়ায় খাড়াই শুয়োরের মতো, কুত্তর মতো, গরুর মতো সেনাবা, এরে খালি পেশাব হবে, তোমার ইবাদত হবে না। আর বসে বসে পেশাব করবা, পেশাবও হবে, তোমার ইবাদত হবে। বাথরুমের মধ্যে বাম পা দিয়ে ঢুকবা, ডান পা দিয়ে বের হবা, পায়খানাও করা হবে, ইবাদত হবে। বাথরুমের মধ্যে ঢুইকা ঢিলা কুলুক ছাড়া পায়খানা করে পানি খরচ করে চলে আসবা, পায়খানা হবে, ইবাদত হবে না। বাথরুমে বসে বাথরুমের শেষে 3টে ঢিলা ব্যবহার করবা, তরিকা মতো বসবা। বাথরুমের মধ্যে বসে যাইয়া লুঙ্গিটারে খুলে আলনার সাথে বাঁধাই দিয়ে সিগারেটটা একটা ধরাইয়ে ছানা বান্ধে চুপ করে বসে টানবা, রাখবা, আগা হবে, ইবাদত হবে না। একটা একটা গুনি গুনি করে দিচ্ছি কোন কোন জায়গা সমস্যা, কথা বল, সমস্যা আছে না? চায়ে সিগারেট খায় ডাইলেট দিয়ে, চাটা খায় বামাই দিয়ে, আবার ভাবে জ্বালায় আছে না, বিস্কুট খান ধরে বামাই দিয়ে, এইরকম দাঁড়িয়ে এই নম্বরে গালে দেয়, পুরো স্টাইল। আরে শয়তান, সিগারেট খায় ডাইলেট দিয়ে, বিস্কুট খায় বাবাই দিয়ে, চা খায় বাবাই দিয়ে, কি করছে এখন দিন? যদি বলে এই বামাইতে খাস কে, ডাইন হাত আল্লাহ দিছে, বাম হাত আল্লাহ দিছে, অসুবিধা কি? বাজে কথা কওয়া লাগে না। চা খাচ্ছিস, সে চা তো মুখ দিয়ে খাচ্ছিস, আর এক পাশে দিলিও যায়, সে ভাষা তো আল্লাহ দিছে। ব্যথার রোগী আমার দিক, গ্যাসও আছে, ব্যথাও আছে। এই ব্যথার রোগীরে যদি ব্যথার ওষুধ দেয়, খাইতে দেয়, তাহলে গ্যাস বাড়ে খুব বেশি। এই জন্য ডাক্তাররা কি দেয়? এই ব্যথা নিবারণের জন্য সাবোসেটার, ঠিক না? তো গ্যাসের বাড়ি মুখ দেখান, সাবোসেটার কি মুখ দেখায়? উল্টো বসতে খায় না, তাহলে ও বসতে দিলেও বেটে যায়। বামার দিয়ে খাওয়া, বামা তো আল্লাহ দিছে, ডাইনে তো আল্লাহ দিছে, এ বাসো আল্লাহ দিছে, ও বাসো আল্লাহ দিছে, তুই চিতে এসো কাপ দিয়ে চা উল্টো বসতে ডালবো। ওরে এই কল লাগে কি লাগে, ধরেন কলাম না, কল লাগে কিনা, এগুলো কলাম না, এমনি কল লাগে কিনা তারে মামুনরা তরকারি করবেন, আরো আসে না দিকটা কেন, সম্পূর্ণ ইবাদত বানাই দেই। একটা করে না কয়ে দিলি পারা মনে করেন যে কয়টা কবে সেই কয়টা হাতে দেয়, কাজে আরো যদ্দূর পারি কই। মহিলারা তরকারি কুটবেন, বিসমিল্লাহ কয়ে হাত দিবেন, কোটা শুরু করবেন, জিকিরের সাথে কুটবেন, কোটা শেষ তো বলবেন আলহামদুলিল্লাহ। ভাতের চাউল ঘড়ার থেকে, কলসের থেকে, বস্তার থেকে চাউল নেবেন, বিসমিল্লাহ কইয়া হাড়ির মধ্যে দিয়ে ধুয়ে টুয়ে সুন্দর করে চুলে উঠাই দিবেন, বিসমিল্লাহ কইয়া। রান্না শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলে নামাবেন। আপনার দুনিয়ার কাজটা ইবাদতে পরিণত হবে। ও মা, আপনার বাচ্চায় দুধ খায়, দুধের বাচ্চাদেরকে মহিলারা দুধ খাবেন বড় কন্ট্রোলের সাথে। দুধের বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না, আপনার মুখে মা আপনি বিসমিল্লাহ বলবেন। যদিও স্তনের দুধ আপনার, কিন্তু দুধের মালিক কিন্তু আপনি না, দুধের সাপ্লাই দাতাকে। আপনার চাইতে বহুত স্বাস্থ্যবান মোটা মোটা মহিলা আছে, তাদের স্তনে 1 ফোঁট দুধও নাই, ঠিক না? জন্মের পরে মায়ের দুধ 1 চাটাও পাই নেই। সেই যে ফিডার খাওয়ানো শুরু আছে, 2.5 বছরে 3-4 লাখ টাকার দুধ খাওয়ানো লাগে। আর তা নিয়ে কত পীড়া,
বাচ্চারা মায়ের দুধ ঘুমের মধ্যে রাত্রে বিছানায় শুয়ে খায়, মা ঘুমাই রয়েছে, বাচ্চা ইচ্ছে মতো খাইতে খাইতে ঘুমাই যাচ্ছে। আরে ফিডার কি ওইরকম আছে নাকি? ফিডার তো পড়তে ঘুমেতে উঠে ওটা ক্যাক করে উঠলি দুইজনের আর ঘুম শেষ। উঠেছে বানায় দিতে দিতে একবার ঘুম ভাঙলে ফিরে ঘুম আসে না, দিন ভোরে দুটিয়ে ঝিমে বেড়ায়। শেষে কয়েকজন না ছেলে আমি আর নেবো না, একটা দেড়টা সর্বোচ্চ দুটিয়েই থাক, কত ঘুম কামাইলে ভাড়া দেয় না। আর আগে মারা শুয়ে শুয়ে দুধ খাইছে 8টা 10টা, আমরা 11 ভাই বোন, জীবনও কোনদিন আলাও খাইনি, ফিডারও খাইনি। কি সুন্দর। আর মায়ের দুধ খাইয়ে যেগুলো বড় হয়েছে তাদের কণ্ঠই আলাদা। আগের মানুষ মায়ের দুধ খেয়ে বড় হয়েছে, আজান দিত মুখী এই জায়গার থেকে এক করে খাগালির ওই মাথাতে শোনা যেত কথা কন। আর এখন ওই পরের দুধ খাইয়ে ফিডার খেয়ে মানুষের কেন কেন উত্তিতালে থাকে। মাই কি আজান দিচ্ছে, মাই কো শুয়ে পড়ছে, মাই কিলো আমার হয়েছে ক্যারুত কুরুত করে শোনা যায়। ফিডার খাইয়ে মানুষের ঠিকই না, দুধ খাওয়ানোর চেষ্টা করবেন, শুরুতে দুধ খাওয়া। তাহলে আপনার স্তনে দুধ কে দেছে? আল্লাহ দেছে, না দিলি তো করার কিছুই নেই। অনেকে ইচ্ছা করে দুধ নষ্ট করে ফেলে, শরীর ঢিলাঢালা হয়ে যাওয়ার ভয়তে বাচ্চাদেরকে দুধ খাওয়াবে না, শরীর ঢিলাঢালা হয়ে যাওয়ার ভয়তে বাচ্চাকে দুধ খাওয়াবে না। তুমি মা কত বড় খেয়ানত করেছো, আল্লাহ পাক তোমার স্থানে ফিডার বানায় দিয়েছে, ফ্লাক্স বানায় দিয়েছে, তার ভিতরে পরিমাণ মতো গরম ঠান্ডা দুধ, গাঢ় মিষ্টি যতটুকু দরকার সব দিয়ে সাজায় দিয়েছে। আর সেই দুধের থেকে তুমি আল্লাহর মেহমানকে বঞ্চিত করছো। আল্লাহ কয় দুধ তোর গজব হবে, ওই দুধ তোর গজব হবে। লাস্টে ওই দুধ পুজ হইয়া পাইকে ব্রেস্ট ক্যান্সার, স্তন পচন, হাজার হাজার মহিলারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমার মেহমানের খানা নষ্ট হচ্ছিস, ওই 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 দুধই হবে তোর গজবের কারণ। তুমি ইয়াং থাকবা, ঢিলা ঢালাও বানা। আর পরের দুধ খাওয়াইয়ে মানুষ বানাইছো, বড় হওয়ার সাথে সাথে সেই মুখ হয়ে যায়, তোমার খবরও নেয় না। ইটালিয়ান দুধ, ফ্রান্সের দুধ, অস্ট্রেলিয়ান দুধ, ইন্ডিয়ান দুধ, ওই যে প্যাকেটে যাইছে আর কি, সেই দেশের গায়ের দুধ খাওয়াইছে, বড় হলি সেই দিক চলে গেছে, এই দুধের বুড়ো বুড়িরে ফেলাইতে চলে গেছে। তোমরা ইসি থাকো, কি কয় বৃদ্ধাশ্রমে থাকো, তোমাকে দুধ খাইনি, যাকে দুধ খাইছি সেই দেশে চলে যাচ্ছি। জন্মের সত্যি, ঠিক না? জন্মের সত্যি বাংলা, আমাদের নিজস্ব বাংলা, জন্মের সত্যি কথা। দুধ খাওয়াইবা, দুধের বাচ্চা বিসমিল্লাহ কইতে পারে না। বলতে চাইছি কি, দুধ কার নিয়ামত? আল্লাহ। কার দেওয়া? আল্লাহর দেওয়া নিয়ামত। আপনি কৃপণতা করেন না। আপনি মনে করছেন আমার স্তনের দুধ খাইয়ে জাগাবার আমার আল্লাহর কি শকর আছে? শকর আল্লাহরই আদায় করবেন। শকর আল্লাহ। এক মহিলা এই মোটা, একটা বাচ্চা হয়েছে না, আরে জালা রে। ঠিক আছে, আল্লাহ। এই মোটা এক মহিলা, একটা মেয়ে হয়েছে, 1 ফুট